ইসকন মানে সনাতনী নয়, ইসকন মানে জঙ্গি সংগঠন। চিন্ময় দাস মানে হিন্দু ধর্মাবলম্বী নয়, চিন্ময় দাস মানে ইহুদিবাদীর অনুপ্রবেশ ঘটানোর সেই স্বামী প্রভুদের বক্তব্য। আপনারা ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার অধিকাংশ হিন্দু ভাইয়েরা বোনেরা এই ইসকনের বিরোধিতা রাজপথে নেমেছে। আপনারা পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে দেখেন ইসকনের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বক্তব্য দেখেন, তারা কিভাবে উনি বলেছেন যে বাংলাদেশে এই উপমহাদেশে ইসকন জঙ্গিবাদ চড়াচ্ছে, উগ্রবাদিতা চড়াচ্ছে। এই দেশে লাখো সনাতনী ভাই বোনদের বসবাস, তারা সকলেই চিন্ময়কে প্রভু মানে না, তারা সকলেই চিন্ময়কে তাদের ধর্মগুরু মানে না। এই দেশের লাখো সনাতনীরা চিন্ময়কে তাদের ধর্মের শত্রুও মনে করে। আপনারা তো আমি দেখি নাই হেফাজতের আন্দোলনের সময় বলেছেন মুসলিমদের আন্দোলন, তখন তো বলেছেন হেফাজতের আন্দোলন। আমি তো দেখি নাই আল্লামা সাঈদীকে অ্যারেস্ট করার পরে আপনারা বলেছেন যে মুসলিম নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, ছিল তাহলে এখন কেন চিন্ময় দাসের ক্ষেত্রে সনাতনী নেতাকে অ্যারেস্ট করা হয়েছে বলে প্রচার করবে? বাংলাদেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আপনাদেরকে আমি আজকে এখান থেকে বলতে চাচ্ছি, গতকালকে আমি একটি টকশোতে বলে এসেছি, চিন্ময় দাস কিংবা ইসকনকে প্রধানমন্ত্রী সনাতনী হিসেবে প্রচার করার কারণেই মূলত আজকে এটা এত দূর এসেছে। চিন্ময় দাস একটি গোষ্ঠী, বাংলাদেশের জামাত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশের আপাতত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশের খেলাফত মজলিস যেমন একটি ধর্মীয় সংগঠন, চিন্ময়ের সেই হিন্দু জাহানি মঞ্চ একটিমাত্র ধর্মীয় সংগঠন, এটা সকল হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। আমাদের যখন জুলাই বিপ্লব চলছিল তখন ভারত থেকে আমাদের স্লোগান দেওয়া হয়েছিল, মোদির পোষা হাসিনা তোমার ভালোবাসি না। কালকে যে পরিস্থিতি তৈরি করেছিল উগ্রবাদী সন্ত্রাসীরা এবং পার্শ্ববর্তী দেশের প্রোপাগান্ডা মেশিনগুলো, তারা বাংলাদেশের ওপর দিয়ে রক্তযজ্ঞ হয়ে যেতে পারত। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, নাগরিক তার দায়িত্ব পালন করছে, এবার সময় এসেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা 5ই আগস্টের পর যে শপথ নিয়েছিলাম যে দেশ গঠনের শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত একতা সংহতি বজায় রাখবো, দায়িত্ব পালন করবো, আমরা তা করছি। আপনাদেরকে বসানো হয়েছে জনগণের দায়িত্ব পালন করার জন্য। আপনারা যদি না করতে পারেন আপনাদেরকেও জবাবদিহিতা দিতে হবে। আপনারা এবার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। ফোন ট্র্যাক করে করে খুঁজে বের করে ছাত্র নেতাদের জেলে পড়া হতো, সেই তদন্ত বাহিনী এখন কই? সেই ডিজিএফআই এখন কই? সেই সমস্ত মেকানিজম এখন কোথায়? এখন কেন আমাদের গোয়েন্দা বিভাগ কাজ করছে না? এখন কেন এই ধরনের ষড়যন্ত্র আগে থেকে কোনো খবর পাওয়া যায় না? সরকারকে বলতে চাই, আপনারা প্রয়োজন মতো প্রশাসনে আগা পাশতলা নতুন করে পাল্টান, কিন্তু এই সমস্ত প্রত্যেকটি ইউনিটকে রান করেন। পুলিশকে কাজ করতে হবে, ডিবিকে কাজ করতে হবে, ডিজিএফআইকে কাজ করতে হবে, আর্মিকে কাজ করতে হবে, প্রত্যেককে তার তার দায়িত্ব পালন করতে হবে, কারণ আমরা আমাদের দায়িত্ব পালন করে দেখিয়ে দিয়েছি। অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরও বলতে চাই, আপনারা কোন উগ্রবাদী জঙ্গি সংগঠনের সাথ দেবেন না যদি তার সাথে কোনো ধর্মীয় লেবাস যুক্ত থাকে, ধর্মীয় পতাকা যুক্ত থাকে, তারপরেও না। আমরা যখন আইএসএস, আল কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কথা বলি, মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলি, তখন একই সাথে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব যেন বাংলাদেশে না পড়ে সেই জন্য আমরা কথা বলবো। যে কোনো ধরনের উগ্রবাদ মানেই জঙ্গি, জঙ্গি কোনো লেবাসে হয় না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।